হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে এই যে লোটে মাছের চপ করব। আমি এখন বানাবো না, বিকেলে বানাবো। এখন আমি রেডি করে রেখে দেবো। এটা আমি এখন সিদ্ধ করে নিয়েছি, কাঁটা ছাড়াবো। এই দেখো, কিছুটা আমি কাঁটা ছাড়িয়ে রেখেছি, আর এটা ছাড়াবো। এই দেখো, সিদ্ধ করলে এরকম করে কাঁটাটা উঠে যাচ্ছে। কেন, চপ বানালে কাঁটাটা মুখে লাগলে তো ভালো লাগবে না, তাই না? খুব সুন্দরভাবে আমি লোটে মাছটা একদম গোটা রেখেছিলাম। সিদ্ধ যে করেছি একটু ভেঙে ভেঙে গেছে, কিন্তু ভাঙলে অসুবিধা নেই। এই দেখো, সুন্দরভাবে কাঁটাটা ছাড়িয়ে যাচ্ছে, বুঝেছো? তোমরা এরকমভাবে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নেবে। কত সুন্দরভাবে উঠে গেছে। আর এই চপ বানালে না, মুখে কাটা কাটা লাগলে ভালো লাগে না খেতে। আমি এখানে 500 গ্রাম মানে লোটে নিয়েছি। এই কষালে পরে কমে যাবে একদম। ঝামেলা আছে বানানো, কিন্তু খেতে দারুণ লাগে। একটু কষ্ট না করলে ভালো জিনিস খাবো কি করে বলো? লোটে মাছটা আসলে বরফে একটু জমেছিল, তো আমি কড়ার মধ্যে দিয়েছি, সেই জন্য না মাঝখান থেকে সব ভেঙে ভেঙে গেছে। কালকে এনেছিলাম লোটেটা, কালকে এনে কেটে কুটে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখেছিলাম। কালকে বানিয়েছিলাম গোটা লোটে দিয়ে চপ, আজকে বানাবো মানে কষিয়ে। আর কাটা নেই, এই দেখো, ঠিক আছে, অনেকটা হয়েছে, এখানে অনেকটা আছে। এসব একসঙ্গে করে রাখি। কতটা কাটা নিয়েছে, এতগুলো হয়েছে কাটা, ঠিক আছে। আমি এবার আলুটা সিদ্ধ করে নিই। এ দেখো, আলুটা মানে ভাতে সিদ্ধ দিয়েছিলাম, আমি এটা দিয়ে এইভাবে আলুটাকে মেখে নিচ্ছি, ঠিক আছে। এটা খুব সুন্দর মাখা হয়। দেখো, এইভাবে মেখে নিলাম। এবার আমি পেঁয়াজটা কেটে নিই। আমি এখন লোটে মাছের চপটা করবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ছোট কড়াইতে করবো, বুঝেছো?
কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চপ ভাজার জন্য। আমি পেঁয়াজ কুচি রেখে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিলে তেলটা ছিটবে না বেশি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে। আর একটু তেল দিয়ে দেবো। আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল বানাবো। আর আদা জিরে বাটা এই যে দিয়ে দিলাম। এখানে হলুদ দিচ্ছি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লবণ দিয়ে দেবো। এবারে আমি এটাকে নাড়বো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাবো। কষিয়ে তারপরে মাছটা ঢেকে দেবো। এবার আমি মাছটা ঢেলে দিচ্ছি। মাছটা জল হচ্ছে নেড়ে নেড়ে এটা শুকবো। আলুটা পরে দেবো।
মাছটায় অনেকটা জল আছে, জলটা ভালো করে শুকোবে। আমার মাছটা দেখো শুকিয়ে গেছে একদম। এবার আমি এই আলুটা দিয়ে দেবো। এরকম আলুটা দিলে পরে এই মানে চপটা বেশ আটা আটা হবে, ভেঙে যাবে না বানাতে গেলে। আলুটা দিয়ে আমি ভালো করে এবার মিশাবো। শুকিয়ে গেছে তো ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছে এখন। তবে ননস্টিকের কড়াই তো ওই জন্য অসুবিধা হচ্ছে না, উঠে যায় তাড়াতাড়ি। এমনি কড়াইগুলো হলে না লেগে যায় তাড়াতাড়ি। মালটা হয়ে গেছে, সুন্দর হয়েছে। রংটা কি সুন্দর এসছে। ব্যাস, এটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দেবো গ্যাসটা। আমি বেগুন সিদ্ধ করেছি, এবার আমি বেগুনটা এই কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব। দেখো এরকম হবে, দেখেছো কি সুন্দর হয়েছে। এরকম এটা এই বিকেলবেলা করব, এখন আর করব না। এটা রেডি করে রেখে দিলাম। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিই। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব বেগুন সিদ্ধ মাখার জন্য। চারটে লঙ্কা ভাজবো। কুমড়ো সিদ্ধ দিয়েছি আর বেগুন সিদ্ধ। কুমড়ো সিদ্ধটা আমি হাতে মাখবো পরে খাওয়ার সময়, না এখনও মাখতে পারি, কিন্তু আমি বেগুনটাকে ঠিক করে নিই। লঙ্কাটা নামিয়ে নিলাম। এবার আমি এই পেঁয়াজটা ভেজে দিই। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো। দেখো বেগুন সিদ্ধ, ভাতে সিদ্ধ দিয়েছি, বুঝেছো। এটা মাখা দারুণ লাগে খেতে। পেঁয়াজটা একটু ভেজে নিলাম।
বেগুনটা আমি হাত দিয়ে এইভাবে মেখে নিলাম। এই যে আমি এবার বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি। ভাতে যে বেগুন পোড়া কিন্তু না, এটা বেগুন সিদ্ধ। বেগুন পোড়া একরকম, বেগুন সিদ্ধ একরকম, বুঝেছো? বেগুন পোড়ালে না পোড়ার একটা গন্ধ থাকে, খুব ভালো লাগে। আর এটা পোড়ার কোনো গন্ধ থাকে, এটা এমনি এরকমভাবে হবে। এক ছিটে হলুদ দিয়ে দিচ্ছি, সাদা সাদা তো হয়। এটা বেশ সুন্দর করে জলটা শুকোবে। এটার মধ্যে ধনে পাতা, টমেটো সব কিছু দেওয়া যাবে, কিন্তু আমার কাছে নেই, ধনে পাতাও নেই, টমেটোও নেই, তাই আমি এইভাবে করছি। তোমরা ধনে পাতা, টমেটো এগুলো দিতে পারো। পেঁয়াজের সাথে কেউ যদি রসুন খাও, রসুনও ভেজে দিতে পারো, দারুণ লাগে সেটাও খেতে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো, দারুণ কুমড়ো জানো। এই কুমড়োটা আমি ভাতে দিয়েছি, এটা আমি মেখে নিচ্ছি, হেভি মিষ্টি। দেখো কি দারুণ কালার, এত সুন্দর হয়ে মিষ্টি কুমড়োটা। আমার হয়ে গেছে। এরপরে আমি আবার কাঁকরোল আর করলা ভাজবো, এটা নামিয়ে। এটা আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর এই লোটে মাছের চপের জন্য তাই করো। ঠিক আছে, শেয়ার করো, লাইক করো ভিডিওটা। দেখো কি সুন্দর হয়েছে। ঠিক আছে, রাখছি, আবার পরে দেখা হচ্ছে।